আল্লাহ বলছেন, আমার সম্মানের কসম, আমার ইজ্জতের কসম, আমার মর্যাদার কসম, আমার উচ্চতার কসম, আদম সন্তান যতবার ক্ষমা চাইবে ততবার ক্ষমা করে দেব। তখন তিনি বলেছেন, ইয়াবনা আদম মা দাওতানি ওয়া রাজাউতানি, আদমের ছেলে মেয়ে শোনো, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে বলো আমি সেভাবে শুনি। আদমের ছেলে মেয়ে শোনো, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে বলো আমি সেভাবে শুনি। তুমি ক্ষমা চাইলে আমি ক্ষমা করে দিই, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। আদমের ছেলে মেয়ে শোনো, লাউ বালাকাত জনুবকা আনানা সামায়ে, তোমার পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায়, পাপ আর পাপ, এর পরেও যদি তুমি আমার কাছে ক্ষমা চাও আমি তোমাকে ক্ষমা করে দিব, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। তুমি ক্ষমা চাইলেই আমি ক্ষমা করে দিব, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে বলো আমি সেভাবে শুনি। এটা দুনিয়ার হিসাব। বিচারের মাঠে আবারও আল্লাহ আসবেন আমাদের সামনে, সারা পৃথিবীর পুরুষ নারীর সামনে আল্লাহ আসবেন, এসে বলবেন, ইবনা আদম, হে আদমের ছেলে মেয়ে শোনো, তুমি যে পরিমাণ পাপ নিয়ে এসেছো আমি সেই পরিমাণ ক্ষমা নিয়ে এসেছি। তোমার যে পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার যে পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা। তোমার পাপ যত আমার ক্ষমা তত, তোমার পাপ যত আমার ক্ষমা তত। আমি তোমার সব পাপ ক্ষমা করে দেব, তবে শিরক, শিরক নিয়ে যারা বিচারের মাঠে উপস্থিত হবে তারা আমাকে অপমান করেছে, আমি তাদের ক্ষমা করব না। শিরক নিয়ে যারা বিচারের মাঠে উপস্থিত হবে আমি তাদের ক্ষমা করব না, এই জন্য যে তারা আমাকে অপমান করেছে। তা আপনার ছেলে মেয়ে সকালে স্কুলে গিয়ে বলছে, ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। এবার বলেন দেখি, আপনি এসব ছেলে মেয়ে মানুষ করে কি করবেন? ওর জন্ম, ওর ভিত্তি শিরক। মাস্টার বুঝতে পারিনি যে ও কি বলছে। যারা দেশ গড়ে তারাও বুঝে না, তারা এমনি বলছে যে আমরা দেশ গড়ি। এগুলো মুখের কথা মাত্র, অন্তরে কিছু নেই। তুমি প্রতিবাদ করো না, তুমি কিছু বলো না। আমি তো 90 সাল থেকে বলে আসছি, 5,000 কোটি টাকার মামলা দিয়েছে আমার নামে, আমি নাকি ঠাকুরের বদলিয়ে করেছি, ঠাকুরকে অপমান করেছি, মানহানির মামলা। তো সিলেট কোর্টের জজ বলছে, আপনি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, পিস টিভির আলোচক, জি, আপনার মামলা আমি খারিজ করে দিলাম। তো ঠাকুরের আমি নিন্দা করলাম? ঠাকুর সারা বাংলাদেশের সব ছেলে মেয়েকে প্রত্যেক দিন মুশরিক বানাচ্ছে। বাংলাদেশ হচ্ছে শিরকের বন্যায়। শুধু যে আপনি আষাঢ় মাসে দেখেন বন্যা তা নয়, বাংলাদেশ হচ্ছে বিপদ সীমার উপর দিয়ে চলছে শিরক। বিচারের মাঠে যারা শিরক করে উপস্থিত হবে তাদের বাঁচার কোনো পথ নেই। আমি আপনার ছেলে মেয়েকে যে কোনো মূল্যে মানুষের মতো মানুষ করে গড়ব ইনশাল্লাহ। আপনি ছেলে মেয়ে পাঠান। কে বলেছে আপনি ভুল পথে আছেন? ভুল হিসাব। আপনার ছেলে বড় ডাক্তার, প্রায় ডাক্তারই হচ্ছে প্রতারক। কে বলেছে? যে কোম্পানি তাকে টাকা দেয় সেই কোম্পানির ওষুধ লিখে, আপনি জানেন না? কে বলেছে আপনার ছেলে ভালো? আমি সব বলিনি যে সবাই খারাপ। আপনার ছেলে বড় ইঞ্জিনিয়ার, মতো টাকা মেরে খায়, মানুষের চুরি করে টাকা। জাতির কি করতে পারে আপনি আর কি করতে পারে আপনার ছেলে? ভুল হিসাব। আপনার জীবন পশু প্রাণীর মতো, বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলায়েকা কালা আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীর মতো, বালু মজাল বরং তার চেয়ে খারাপ। কি হবে এসব জীবন দিয়ে? কি করতে পারেন আপনি জাতির? আপনার ভিত্তি
সৃষ্টি শিরক, আপনার জন্ম শিরক, আপনার পড়াশোনায় শিরক, আপনার জীবন পশু প্রাণীর মতো। আপনার জীবনকে যদি আমি পশু প্রাণীর মতো মনে প্রমাণ করতে না পারি, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জাতির সামনে বক্তব্য দিব না। 90 সাল থেকে মাঠে আছে আপনার কল্যাণের জন্য। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। বলছিলাম, বদনাম গীবত মানুষের সাথে জড়িত পাপ, মানুষের সাথে জড়িত পাপ সহজে ক্ষমা হয় না। শিরকের মতো বড় পাপ। এখন বলেন যে আল্লাহ ভুল হয়েছে, মাফ করো, ক্ষমা হয়ে যাবে। পাপের জগতে সবচেয়ে বড় পাপ হলো শিরক। সুদ মহাপাপ, তার ভাষা শোনাই কঠিন। আল্লাহ রসুল বলছেন, মাইয়াকুল দিরহাম রিবা ওয়া ইয়ালাম আসাদ্দু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জিনিয়া। কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। অবিবাহিত ছেলে মেয়ে জেনা করলে তাকে 100 লাঠি পিটে এলাকা থেকে তাড়িয়ে দিতে হবে। বিবাহিত পুরুষ নারী যদি জেনা করে, তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে। পৃথিবীতে তার বেঁচে থাকার কোনো সুযোগ নেই। তার নাম জেনা। কেউ জেনে শুনে 1 টাকা সুদ খেলে, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। তিনি বলছেন, আর রেবা সাবুনা জুজান আইসার রহন রাজুল উম্মাহু। সুদের পাপের 70টি ভাগ রয়েছে, ছোট থেকে বড়, বড় থেকে ছোট। তার সবচেয়ে ছোট পাপ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। হাদিস 1450 বছর থেকে হাদিস গ্রন্থে আছে। দেখেন উপদেশ বইয়ে দেখেন, সুদ ঘুষ লেখা আছে। সুদ মহাপাপ, সুদ মহাপাপ, সুদ মহাপাপ। সুদ খেলে মানুষ ভিক্ষুক হবেই। আল্লাহ বলেছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা, সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয়। আর আল্লাহ রসুল বলেছেন, ইন্নার রিবা ওয়া ইন কাসরা ফাইন্না আকিবাতুহু তাসিরু ইলা কাল্লিন। সুদ যদিও বাহ্যিকভাবে মনে হয় বাড়ছে, কিন্তু তার শেষ পরিণতি হলো নিঃস্ব। আল্লাহ বলছেন টাকা কমে যাবে, আর আল্লাহ রসুল বলেছেন ও নিঃস্ব হয়ে যাবে। আমি দুইটার সমন্বয়ে বলে আসছি, ওকে ভিক্ষুক হতে হবে, আজ হোক আর কাল হোক। তার টাকা পয়সা থাকবে না, টাকা পয়সা তার ধ্বংস হবেই। আল্লাহ বলেছেন হবে, অতএব হতেই হবে, হবেই হবে। আর সেদিন বলছিলাম, আব্দুল্লাহর বক্তব্যতে আমি সেদিন স্পষ্ট হয়েছিলাম, সেদিন থেকে আপনাদের সামনে বলি যে সুদ খেলে টাকা কমে কেন? এই জন্য যে টাকার উপরে জুলুম করা হয়। প্রত্যেকটা জিনিস যাকে যেই জন্য তৈরি করা হয়েছে, তাকে সেভাবে ব্যবহার না করলে তার নাম জুলুম। টেবিলটা বই রাখার জন্য, এখন আমি টেবিলের উপরে উঠে বসে আছি, তাহলে এটা হলো জুলুম। তো টাকার মুদ্রার জন্ম হয়েছে বিনিময়ে ব্যবহারের জন্য। 1 কেজি বেগুন নিলাম, বিনিময়ে টাকা দিলাম। 10 কেজি চাউল নিলাম, বিনিময়ে ডলার দিলাম। একটা স্বর্ণ নিলাম, বিনিময়ে রিয়াল দিলাম। তো তাহলে টাকা কিসের জন্য জন্ম হয়েছে? বিনিময়ে ব্যবহার হওয়ার জন্য। তো এখন মানুষ টাকা দিয়ে যদি টাকা নেয়, তাহলে কি বিনিময় হলো? তাহলে বিনিময় হলো না। তাহলে টাকার উপরে জুলুম হলো। যার উপরে আপনি জুলুম করবেন, সে আপনার কাছে চিরদিন থাকতে পারবে না, একদিন না একদিন বিদায় হবেই। তা আপনি যখন সুদ খাবেন, তখন টাকা আপনার জুলুম আর কতদিন সহ্য করবে? সহ্য করতে করতে এক সময়ে টাকা চলে যাবে। মূল কথা, সুদ যত বড়ই পাপ হোক না কেন, কোটি কোটি টাকা সুদ খেয়েছেন, আজকে সব লেনদেন বন্ধ করে বলেন আল্লাহকে, আল্লাহ ভুল হয়েছে, তুমি আমাকে মাফ করো। আল্লাহ বলবেন ঠিক আছে, করলাম, যাও।
কিন্তু বলেছেন ওই যে নির্বাচন, অমুক অমুক, এই চোর সেই, এখন ওর জন্য ক্ষমা চান তো দেখি, মরা পর্যন্ত ক্ষমা চান, দেখি পাপ কেমনে ক্ষমা হয়ে যায়। এটা হবে না, এটা আল্লাহর সাথে জড়িত নয়, এটা মানুষের সাথে জড়িত। এইটা যদি আল্লাহ ক্ষমা করে দেন তাহলে আল্লাহ হবেন জালেম, জুলুমকারী। আর আল্লাহ বলছেন ইন্নী হারামতু যুলমা আলাইয়া, আমি আমার উপরে জুলুম করা হারাম করেছি। তুমি মানুষের বদনাম করেছ আর আমি ক্ষমা করে দেব, এই জুলুম আমি করি না। যার বদনাম করেছো ওর কাছে ক্ষমা নেওয়া। যার টাকা নিয়ে তুমি দেওনি তাকে টাকা দেওগা, ওটা আমি ক্ষমা করব না। তুমি ওর ছেলে মেয়ে তিনটা, দুইটা ছেলে একটা মেয়ে, জমি জায়গা সব তুমি ছেলেকে লিখে দিয়েছো, মেয়েকে দেওনি, আমার কাছে ক্ষমা হবে না, ওখানে ক্ষমা নেওয়া। মানে জাহান্নামে চলেই গেছে, ঢোকেনি কেন, মরেনি এই জন্য। মানুষের হক নষ্ট হচ্ছে, মানুষের সাথে জড়িত পাপ। এটা অবশ্য পাপ না, এই চিন্তা আমার মাথাতে নেই। রংপুর, লালমনিরহাট ওই দেশের মানুষেরা, ওই জেলার মানুষেরা বোনেরাকে জমি দেয় না, বোনেরা জমি চাইলেই খেপে যায়, এটা বোনদের নাকি অপরাধ। তা আমি বললাম যে তোমার দাদা মারা গেছে, তোমার বাপ পাবে সকালে জমি আর তোমার ফুফু পাবে বিকালে জমি, এরকম না একসাথে? বলে একসাথে। একসাথে যদি পাই তাহলে এটার ফলাফল বলো। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম সুদ মহাপাপ, এরপরেও মানুষ যদি আল্লাহর কাছে ক্ষমা চাই ক্ষমা হয়ে যাবে। জেনা মহাপাপ, এরপরেও যদি মানুষ আল্লাহর কাছে ক্ষমা চাই ক্ষমা হয়ে যাবে। সালাত ত্যাগ করা, নামাজ না পড়া মহাপাপ। 70 বছর বয়স, একদিনও সালাত আদায় করেনি, আজ বলছে আল্লাহ আমার ভুল হয়েছে, তুমি আমাকে মাফ করো, আমি আজ থেকে সালাত শুরু করলাম, ইনশাল্লাহ তার সব পাপ ক্ষমা হয়ে যাবে। কিন্তু বদনাম করে আল্লাহর কাছে ক্ষমা চাইবে, তখন এই পাপ ক্ষমা হবে না। মানুষের সাথে জড়িত পাপ হলো বদনাম, গীবাত। এক খেলে চেয়ে থাকবেন। মহান আল্লাহ বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা সামনে বদনাম করে, যারা পিছনে বদনাম করে, এদের জন্য জাহান্নাম সুনিশ্চিত, ধ্বংস সুনিশ্চিত, এরা জাহান্নামে যাবে, ঘোষণা। যে সামনাসামনি বদনাম করে সেও জাহান্নামে যাবে, যে পিছনে বদনাম করে সেও জাহান্নামে যাবে। বদনাম কি জিনিস? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাল তাদরুনা মাল গীবাত, সঙ্গী সাথী বলতে পারো গীবাত কাকে বলে? সঙ্গী সাথী বলতে পারো বদনাম কাকে বলে? কালু আল্লাহ রাসূলুহু আলাম, সাহাবীগণ বললেন জি না, বদনাম গীবাত কাকে বলে আমরা জানি না। তখন আল্লাহ রাসূল বললেন যিকরুকা আখাকা বা মিয়াকরাহ, তুমি তোমার ভাইয়ের কথা বলছো, ও যদি শুনতে পাই, তাকে যদি খারাপ লাগে, তার নাম হলো গীবাত। আপনার কথা আমি এখানে বলছি, যদি আপনি শুনতে পান, আপনাকে যদি খারাপ লাগে, এটাই হলো গীবাত। তা আপনার যদি আমি সুনাম করি তাহলে কি আপনাকে খারাপ লাগবে? এতটুকু আপনি বলতে পারেন যে ভালো, তবে বেশি হয়ে গেছে বলা। যেমন আমি অনেক সময় বলি না, আমার বাপের নাম ইউসুফ আর আমার নাম আব্দুর রাজ্জাক, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, এর চেয়ে বেশি বলা লাগবে না। আর চাপ দিয়ে কেউ আমার পরিচয় এ যাবৎ আদায় করতে পারেনি যে আমি এই পড়াশোনা বা এই জানি বা এই কিছু বা এই করি, চাপ দিয়ে কে এ যাবৎ আদায় করতে পারেনি। যখন খুব জোরে চাপ দিয়েছে যে বিজ্ঞাপন পোস্টারে লিখতে হবে, কি লিখবো বলেন, তখন আমি বলেছি আমার নাম আব্দুর রাজ্জাক আর আমার বাপের নাম ইউসুফ, বাপ বেটা মিলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। দেখেন এতে পাপ নাই, কাউকে জিজ্ঞাসা করেন আমার কাছ থেকে এর চেয়ে বেশি কেউ আদায় করতে পেরেছে নাকি? সম্মানিত দিনী ভাই বোন, তুমি কারো কথা বললে
ও যদি শুনতে পায় তাকে যদি খারাপ লাগে, এটা হলো গীবাত। এ পর্যন্ত আল্লাহ রসুল বললেন। সাহাবী বলেন, আরায়তা ইন কানা ফিহি মাকুল, আল্লাহ রসুল আপনি তাহলে কি বলতে চান? একটা মানুষ চুরি করেছে, আমি যদি বলি চোর, একটা মানুষ জেনা করেছে, আমি যদি বলি জেনা করেছে, তাহলেও কি গীবাত হবে? আল্লাহ রসুল বললেন, শোনো, ইনকানা ফিহে মাতাকুল ফাঁকা দিকতাবতাহু, ও যদি চুরি করে থাকে তুমি বলো তাহলে গীবাত, ও যদি জেনা করে থাকে তুমি বলো তাহলে গীবাত, আর ও যদি চুরি না করে থাকে তুমি বলো ফাঁকাত বাহাত্তাহ, তুমি তার উপরে অপবাদ লাগালে। কোনোটাই কম নয়। বদনাম করেছেন, ক্ষমা নিতে হবে তার কাছে, নইলে ক্ষমা হবে না। অপবাদ লাগিয়েছেন, আপনাকে 40 লাঠি মারতে হবে, 40 লাঠি, 80 লাঠি পিটাতে হবে। অপবাদ 80 লাঠি পিটাতে হবে। নবীর ওপরে যারা মিথ্যা কাহিনী বলছে, হুজুরকে 80 160 লাঠি পিটাতে হবে। হুজুর নির্দ্বিধায় মিথ্যা তাফসির করছে। আমাদের গ্রামের এক চাচাতো ভাই, আমার মানে গ্রাম্য চাচাতো ভাই, ও বলছে যে আজকে যে তাফসির করলো না, এমন তাফসির জীবনে কোনোদিন শুনিনি। তা বললাম, ভাইজান কি তাফসির করলো? আরে তোরা ওই সব তাফসির জানিস না। আচ্ছা ঠিক আছে, জানি না তো একটু বলবেন তো কি তাফসির করলো, বলেন। তোরা জানিসই না তো কি করবো, বলেন না কি করলো। তো এখন বলছে, এখনো বলছে যে আদম আলাইহিস সালাম ঘুম থেকে উঠে দেখলেন খুব সুন্দরী নারী পাশে, তিনি হাত বাড়ালেন, তখন ফেরেশতা বলছেন থামেন। তো আদম আলাইহিস সালাম বলছেন কেন? তো ফেরেশতা বলছেন মোহর দিতে হবে, মোহর। তখন আদম আলাইহিস সালাম বলছেন মোহর আবার কি? তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে 1000 বার দুরূদ পড়ে দিতে হবে, এটা হলো মোহর। এখন আল্লাহ বলছেন যে আমি আদমকে সব কিছু শিখিয়ে দিয়েছি। তাতে যদি কেউ তরজমা করে পৃথিবীর শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটেছে, যা কিছু ঘটবে, যা কিছু আছে সব আদম আলাইহিস সালাম জানতেন, সেটাও ঠিক। পৃথিবীতে আদমের চেয়ে বড় শিক্ষিত মানুষ কেউ আসেনি, আসবেও না। কেন? অলৌকিকভাবে আল্লাহ তাকে সব শিখিয়ে দিয়েছেন, এ কথা আল্লাহ বলছেন। তো যাকে আল্লাহ সব কিছু শিখিয়ে দিলেন, তিনি তার বউটাকে কিভাবে হালাল করবেন সেটাই জানলেন না। এ আবার মুফাসসির। তখন আমি বললাম, আপনার মুফাসসিরকে 80 160 লাঠি পিটাতে হবে। বলে দিন আপনার মুফাসসিরকে, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছেন আপনাকে নাকি 160 লাঠি পিটাতে হবে। কেন? যে তাফসির করেছেন এই তাফসির মিথ্যা। আদম আলাইহিস সালাম তার বউকে এভাবে হালাল করতে হবে, এভাবে আল্লাহ সৃষ্টি করেননি। আবার আদম আলাইহিস সালাম বউ হালাল করার পদ্ধতি জানেন না, এত বড় নোংরা তাফসির আপনাকে করতে হবে, এই হিসাব ঠিক নয়। বইয়ের নাম তাফসির কি মিথ্যা হতে পারে? দেখেন বিস্তারিত সব দেওয়া আছে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম গীবত। জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাব অফি রিওয়ায়াতিন নাম্মাম, বদনাম করে যে, গীবত করে যে, সে জান্নাতে যাবে না। চগলখড়ি করে যে, সে জান্নাতে যাবে না। ওইখানের কথা এখানে লাগাই, এখানকার কথা ওখানে লাগাই, এই চগলখোর জান্নাতে যাবে না। বদনাম গীবতকারী জান্নাতে যাবে না। জীবনে একটা খুব রিস্ক নিয়ে বেঁচে থাকার চেষ্টা করবেন, কারো বদনাম করবেন না, আর প্রতিশোধ নেবেন না। প্রতিশোধ নেই আর বদনাম নেই, যা হবে হবে। মোবাইলে যখন আমাকে গালি দেওয়া শুরু করে, তখন আমার মা বোন দিয়ে শুরু করে। তো যখন গালি দিতে দিতে থেমে যাই, তখন আমি আবার রিং দিই, দিয়ে বলি ভাইজান আর কি কিছু গালি ছিল, হয়তো মোবাইলের টাকা মনে হয় শেষ হয়ে গেছে, আরও থাকলে দিয়ে নেন। আমি কোনো দিন তার প্রতিশোধ নিইনি। চেষ্টা করি মানুষের পিছনে না পড়া। মানুষের পিছনে পড়লে আল্লাহ আমার বিরুদ্ধে চলে যাবেন, তখন আমি আর টিকতে পারবো না। একটু পরে আসছে দেখেন। গীবত মহাপাপ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
তাজেদুন আশারনাস ইয়াউমাল কিয়ামা আল্লাযী ইয়াতি হাওলায় বিওয়াজহিন ওয়া হাওলায় বিওয়াজহিন। এই বিচারের মাঠে সবচেয়ে নিকৃষ্ট জঘন্য মানুষ হবে সেই যে গীবাত, বদনাম, চুগলখড়ি করে। এখানে আসে এক কথা বলে, ওখানে যায় আর এক কথা বলে। এ হলো মানুষের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট খারাপ মানুষ, এ জান্নাতে যাবে না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা লাহু জাওয়াজান কানা লাহু ইয়াউমাল কিয়ামা লিসানান। যে ব্যক্তি দুনিয়াতে মানুষের বদনাম করবে, গীবাত করবে, বিচারের মাঠে তার দুইটা জিহ্বা হবে আগুনের। লিসানান মিন নার। কি বুঝলেন এই হাদিসটা? যারা মানুষ, দেখো তো ওখানে ভিতরে দু একটা মানুষ আসছে যাচ্ছে কেন, ওটা বন্ধ করতে হবে। দয়া করে আপনি আমার প্রয়োজন দেখায়েন না, আমি আপনার প্রয়োজন দেখতে চাচ্ছি না, আপনাকে আমি সম্মান করতে চাচ্ছি। আপনাকে আমি মানুষ মনে করছি, পশু প্রাণী মনে করি না। আপনি নিজেকে কেন মনে করছেন? কেন চা খেতে গেলেন? কেন আপনি এখন মিষ্টি কিনতে গেলেন? আজকেই চা খেতে হবে, এখনই মিষ্টি কিনতে হবে। এত বড় নিম্ন শ্রেণীর মানুষ আপনাকে আমি মনে করিনি। এটা পাবনা এবং শহর, বুদ্ধি আছে। এত নিম্ন শ্রেণীর, ইতর শ্রেণীর মানুষ আপনাকে আমি মনে করিনি। আপনাকে আমি হুঁশিয়ার, বুদ্ধিমান মানুষ মনে করি। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, আল্লাহর কথা যতক্ষণ চলছে, নিজেকে আপনি মূল্যায়ন করিয়েন না, এই কথারই দাম দেন, ভালো হবে। মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যান। পৃথিবীর মানুষ, তোমরা মানুষের উপরে বেশি বেশি ধারণা করা খারাপ ধারণা থেকে বেঁচে থাকো। ইন্না বাদাদান ইসম, নিশ্চয় কিছু ধারণাতে পাপ হয়। ধারণা করিও না ও এই করেছে মনে হয়, ও এই বলেছে মনে হয়, ধারণায় পাপ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকুমুজ জান্নাহ ফাইন্না জান্নাহ আকযাবুল হাদিস। পৃথিবীর মানুষ, তোমরা ধারণা থেকে বেঁচে থাকো, ধারণায় সবচেয়ে বড় পাপ। আল্লাহর নবী একবার বলেছেন, আকবারুল কাবায়রা সালাসা, সবচেয়ে বড় পাপ তিনটি। তখন তিনি বলেছেন, আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা সবচেয়ে বড় পাপ। দ্বিতীয় তিনি বলেছেন, উকুকুল ওয়ালিদাইন, পিতা মাতার অবাধ্য চলা। তৃতীয় তিনি বলেছেন, কাউলু জুরে, মিথ্যা সাক্ষী দাও, শাহাদাতু জুরে, মিথ্যা সাক্ষী দেওয়া পৃথিবীতে তৃতীয় মহাপাপ। পাবনা জেলে বহু মানুষ 20, 25, 30 বছর থেকে আছে, ও নিজেই জানে না আমি কেন জেলে। জজ জানে না ঘটনা কি, উকিল জানে না ঘটনা কি, সাক্ষীও জানে না ঘটনা কি। সাক্ষীকে বলেছে 1 লাখ টাকা দিব, তুমি এইভাবে বলিও। তখন সাক্ষী বলছে, আমি 2 চোখে দেখেছি মারতে। অথচ ঘটনা সাক্ষীও জানে না, উকিলও জানে না, জজও জানে না। এখন যে জেলে আছে সে বলছে, ব্যাপারটা কি আমি বুঝলাম না, আমি কেন জেলে? যেদিন এখানে মারামারি হয় সেদিন তো আমি ছিলাম না। আল্লাহ রাসূল বলছেন, শোনো, ইয়াতি আলাইকুম জামানুন, তোমাদের উপরে এমন একটা সময় চলে আসে, লা ইয়াদরিল কাতিল ফিমা কাতালা ওয়াল মাকতুলু ফিমা কুতিলা। হত্যাকারী বুঝবে না কেন আমি মারছি, নিহত ব্যক্তি বুঝবে না কেন আমি মরলাম। যে মারবে তার ব্যাপারে বলবে, কি ব্যাপারে, এ আমাকে মারছে কেন, একে তো আমি চিনি না। আর যে মারছে সেও জানে না যে একে কেন মারছে। ওকে একজন বলেছে টাকা 50,000 দিব, ওকে মেরাই। তখন দেখছে টাকা 50,000 তো পাচ্ছি, মেরে গেছে। ও তো জানে না কেন মারছে। আর যাকে মারছে সেও তো চিনে না যে আমাকে মারছে কেন। আল্লাহ রাসূল বলছেন, হত্যাকারী জানে না কেন আমি মারছি, নিহত ব্যক্তি জানে না কেন আমি মরছি। জেলের মানুষটা জানে না 25 বছর থেকে আমি জেলে কেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবচেয়ে বড় পাপ শিরক। দ্বিতীয় বড় পাপ পিতামাতার অবাধ্য চলা। যত বড়ই জালেম মনে হচ্ছে বাপ মাকে, মুখ বন্ধ রাখবেন।
ক্ষমতা দেখাবেন না বাপ মায়ের সামনে। যা হবে হবে। সংসার ভেঙে যাক, চাষ থাক, তাতে আসে যায় না। বউ চলে যাক, থাক, তাতে আসে যায় না। মা যা বলবে তাই মানতে হবে, এটাই ঠিক, যদি পাপ না হয়। মা যা বলেছে তাতে যদি পাপ হয় মানতে হবে না। পাপ না হলে যা বলছে তাই মানতে, সেটাই মানতে হবে। দেখবেন, 1 মিনিট দেখেন, কে বাড়িতে আছে? জি না। কোথায় গেছে? শিকার করতে গেছে। কখন আসবে? সন্ধ্যায়। কেমন আছো? খুব একটা ভালো নেই। আচ্ছা ঠিক আছে, আসলে সালাম দিও, চৌকাট পরিবর্তন করতে বলিও। সন্ধ্যার সময় এসে বুঝেছেন আব্বা এসেছিলেন। কি ব্যাপার, কেউ এসেছিল? জি, একজন বৃদ্ধ মানুষ এসেছিলেন। কি বললেন? বললেন বাড়িতে আছে। আমি বললাম নেই। কোথায় গেছে? শিকার করতে গেছে। কখন আসবে? সন্ধ্যায়। কেমন আছো? খুব একটা ভালো নেই। কি বললেন তিনি? বললেন ঠিক আছে, আসলে সালাম দিও, চৌকাট পরিবর্তন করতে বলিও। হ্যাঁ, তিনি আমার আব্বা। তোমার উত্তর ভালো হয়নি। যখন তিনি বলেছিলেন কেমন আছো, তখন তোমাকে বলতে হতো আলহামদুলিল্লাহ। তোমার উত্তর ভুল হয়েছে। তিনি তোমাকে তালাক দিতে বলে গেছেন, ইলহাকি ইলা আহলিক, তুমি তোমার বাপের বাড়ি চলে যাও। তুমি কত বড় বুদ্ধিমতী দেখার সুযোগ নেই। তুমি কত বড় চাকরি করো এটা দেখার সুযোগ নেই। তুমি কত বড় সুন্দরী এটা দেখার সুযোগ নেই। যা বলেছেন আমার বাপ তাই হবে। হাদিস বুখারী মুসলিম। আর আল্লাহ রসুল বলছেন, তাওকান্না ওয়ালিদাইকা মা আমারাকা আন তাখরাজা মিন আহলিকা মালিকা, বাপ মায়ের বিরুদ্ধে যাবা না। যা বলছে সেটাই মেনে নাও। যদি চাকরি ছেড়ে দিতে বলে দাও, যদি বউ তালাক দিতে বলে দাও। পরামর্শ ভিন্ন কথা। পরামর্শ আপনি দেন বাপ মাকে, সেটা ভিন্ন কথা। কিন্তু বাপ মা যেটা বলছে এক পর্যায়ে সেটাই মেনে নিতে হবে। পৃথিবীর দ্বিতীয় মহাপাপ বাপ মায়ের অবাধ্য চলা। পৃথিবীর তৃতীয় মহাপাপ মিথ্যা সাক্ষী দেওয়া। আল্লাহ রসুল বলছেন ধারণাই সবচেয়ে বড় মিথ্যা। এবার নেন, ধারণাই সবচেয়ে বড় মিথ্যা। ধারণা করা থেকে বেঁচে থাকতে হবে। এই মনে হয় বলেছে, এই মনে হয় করেছে, এ মনে হয় বলেছে, এর নাম ধারণা। পরের অংশ আল্লাহ রাসূল বলছেন, ওয়ালা তাহাসসু ওয়ালা তাজাসসু, পৃথিবীর মানুষ, তোমরা মানুষের গোপন কথা কান লাগিয়ে শোনো না। মানুষের গোপন কথা কান লাগিয়ে শোনা হারাম, কাবিরা গুনাহ। লাভ লস দেখার সুযোগ নেই। মানুষ স্বামী স্ত্রী কি বলছে, 3 জন বসে কি বলছে, তুমি কান লাগিয়ে শুনিও না। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন 3 জন মিলে কোথাও গেলে 2 জন মিলে কথা বলো না, নইলে তৃতীয় জন ভাববে আমার কথাই মনে হয় বলছে, আমার কথাই মনে হয় বলছে। এদিক ওদিক ঘুরবে আর কান লাগাবে, দেখি কি বলে, দেখি কি বলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি মানুষের গোপন কথা কান লাগিয়ে শোনে, তাহলে সীসা তামাকে গলিয়ে জাহান্নামের আগুন দিয়ে গলিয়ে তার কানে ঢেলে দেওয়া হবে। এটা হলো শাস্তি। মানুষের গোপন কথা শোনা চিরদিনের জন্য হারাম। ওয়ালা তাজাসসু, মানুষের দোষ ত্রুটি উদ্ঘাটন করো না। 2 জন সাংবাদিক প্রতিষ্ঠানে এসেছে, আমাকে জিজ্ঞাসা করছে। তখন আমি বলছি, তোমাদের রুজি আর দুনিয়াতে হয়নি, এই রুজি করতে এসেছো, কি দিয়ে তুমি একে হালাল করবা? আল্লাহ রাসূল বলেছেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহ ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। কেউ যদি মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখে, তাহলে আল্লাহ তার ইহকালেও দোষ ঢেকে রাখবেন, পরকালও ঢেকে রাখবেন। তো তুমি যে এসেছো মানুষের দোষ ত্রুটি জানতে, এটা তুমি কালকে পেপারে দিবা? তো তুমি যে সরাসরি রাসূলের বিরোধী, তুমি ভিক্ষা করে খাও। তোমাকে কে সাংবাদিকতা করতে বলেছে রুজি আর পাওনা দুনিয়াতে? সাংবাদিক সাহেব, মনে কিছু নিয়েন না, আপনাকে খাটো করতে আসেনি। আপনি নিজের বুঝ অন্যকে দিবেন না। আপনি মানুষের দোষ ত্রুটি যেভাবে তল্লাশি চালিয়েছেন, এটা নেহায়েত, এটা হারাম, এটা কাবিরা গুনাহ। ওই সাংবাদিকের প্রয়োজন নয়, ওই সাংবাদিকতা লাগবে না। আপনি যে কয়েকদিন করেছেন এরিটি কি হবে? কত মানুষের কাছে ক্ষমা নেবেন? জাহান্নামে চলেই গেছে, খালি মরতে বাকি আছে।
আমি বললাম অন্য রুজি করো, এটা করিও না, দেখো রুজি অনেক আছে, নইলে মানুষের বাড়িতে কাজ করে খাওয়া, আর ভ্যান চালাবা, রিক্সা চালাবা। আমি চকলেট দিয়ে ব্যবসা করতে বলিনি, আমি বলেছি চকলেটের ব্যবসা করো, মানে সবচেয়ে কম পয়সার ব্যবসা। শ্বশুরের কাছে যৌতুক নিয়ে ব্যবসা করতে হবে না। ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে, ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে। শ্বশুরের কাছে যৌতুক নিয়ে সে টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। এই যে বললাম, দেখি কোন মায়ের বেটা উল্টিয়া দেয়। যৌতুকের টাকা হারাম, ওর চাউল হারাম, ওর ভাত হারাম, ও খেয়ে জান্নাতে যাবে না। কুল্লু লাহমিন নাবাতা মিনা সওতে কানাতিনা রাওলাবিহি, যে শরীর হারাম উপায়ে বাড়ে তার জন্য জাহান্নাম যথেষ্ট। ব্যাংকের টাকা উঠে আপনাকে ব্যবসা করতে হবে, কে বলেছে? ব্যবসার পথ তিনটে: এক, দিন মজুরি, সন্ধ্যায় টাকা শেষ, ঘুম যাবেন, মরে যাবেন, দুনিয়া শেষ। দুই, চাকরি, 25 দিনে টাকা শেষ হবে সাধারণত, 5 দিন ধার কর্য করে চলবে, এভাবেই জীবন পার। তিন, জমি চাষ, সমান সমান, না হলে লস। চার, ব্যবসা। তখন আল্লাহ রসুল বললেন, পার্টনারে যদি ব্যবসা করে, সবাই যদি সৎ হয়, তো 10 জন মিলে যদি ব্যবসা করে তাহলে 11তম আল্লাহ। যদি 3 জনে ব্যবসা করে, 4র্থ জন আল্লাহ। একজন যদি ফাঁকি দিয়ে আরেকজনের কাছ থেকে টাকা না নেয়, নিয়ে নেয় না বলে, তাহলে আল্লাহ বলবেন যে তোমরা থাকো, আমি গেলাম। তখন মারামারি লেগে যাবে, কোটটোট হবে, দিয়ে পালিয়ে যাবে, দিয়ে টাকা আর নাই, ব্যবসাও নেই। তো নিজে নিজে ব্যবসা করেন। তখন আল্লাহ রসুল বলছেন, তাজির আস-সাদুক আল আমিন ইকনুমা শুহাদা সিদ্দিকিন ওয়াল আম্বিয়া, সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা বিচারের মাঠে নবীদের সাথে থাকবেন। তাহাজ্জুদ না পড়লে নবীর সাথে থাকা যায় না। একজন সাহাবী রাতে অজুর পানি নিয়ে এসেছেন, মেশক। আল্লাহ রসুল খুশি হয়ে বলছেন, সাল সাল মাসে তা তুমি চাও, কিছু চাও, যা চাও চাও, আমি খুশি হয়েছি। এনারা ব্যবসা বাণিজ্য করেন, এনারা ভালো বুঝেন কর্মচারী কী জিনিস। কর্মচারী আহমাদ, যে হ্যাঁ বেশ, তুই ভালো রে, কুরবানি আসুক, তোকে আমি 2টা জামা দেবো, নতুন জামা দেব। খালেদ নেই, খালেদ নেই, খালেদ নেই। কিছুক্ষণ পরে এসে বলছে, স্যার আপনি আমাকে ডাকছিলেন। খালেদ, তোকে দিয়ে হবে না রে, তুই চলে যা। তো কর্মচারীকে খুব প্রস্তুত থাকতে হয়, বিশ্বস্ত এবং শক্তিশালী, ওটা আল্লাহ বলছে। কর্মচারীকে কেমন হতে হবে? বিশ্বস্ত, শক্তিশালী। প্রমাণ মনে আছে? প্রমাণ ওই যে মুসা আলাইহিস সালাম পানি পান করালেন 2টা মেয়ের। তখন মেয়ে 2টা বলল আর আব্বাকে, আব্বা লোকটাকে কাজে নেন, লোকটা শক্তিশালী, বিশ্বস্ত, কাজে নেন আব্বা। যাকে কাজে নেবেন কর্মচারী, তাকে কি হতে হবে? বিশ্বস্ত, নাহলে সব টাকা নিয়ে পালিয়ে যাবে। তাকে হতে হবে শক্তিশালী। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা মানুষের দোষ ত্রুটি উদ্ঘাটন করো না। দোষ ত্রুটি অন্বেষণ করা, উদ্ঘাটন করা হারাম। চিরদিনের জন্য মহা পাপের কাজ হলো মানুষের দোষ ত্রুটি উদ্ঘাটন করা। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদের আজকে একটা ঘটনা শোনাই, যাতে আল্লাহর নবী মুখে বলেছেন দোষ ত্রুটি ঢেকে রাখতে, এবং নিজে কত চেষ্টা চালিয়েছেন। মুখে যা বলেছেন সেটা বলবো ইনশাআল্লাহ, চেষ্টা যা করেছেন সেটাও বলছি। আপনি দেখেন, বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যা মাইজ ইবনে মালিক এলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াকালা তাহিরনি ইয়া রাসূলুল্লাহ। মাইজ ইবনে মালিক একটা লোক, মালিকের বাড়ি থাকতে অশ্লীল কাজে লিপ্ত হয়। মালিক হুজ্জাল বলেন, মাইজ ইবনে মালিক, তুমি তোমার ঘটনা রাসূলের কাছে গিয়ে বলো, দেখো তো তিনি কি বলেন। মালিকের পরামর্শে মাইজ ইবনে মালিক এসে বলছেন, আল্লাহর নবী তাহিরনি, আমাকে পবিত্র করেন। আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন না, কেন তোমাকে পবিত্র করব? তিনি বললেন, ইরজে, বাড়ি ফিরে যাও, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ নিকটে
ক্ষমা চাও, তুব ইলাইহি, তওবা করো। বাক্য প্রমাণ করছে লোকটা মহাপাপ করেছে, নইলে কেন বলবেন ক্ষমা চাও, তওবা করো, ফিরে যাও। ক্ষমা চাও, তওবা করো। তওবা তো বড় পাপের জন্য হয়। উনি তো জিজ্ঞাসা করছেন না কেন। ফারাজা গায়রা বাইদিন, একটু গিয়ে আবার ফিরে এসে বলছেন, তাহেরনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করেন। তখন আল্লাহ রাসূল বলছেন, ইরজে, বাড়ি ফিরে যাও, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর নিকটে ক্ষমা চাও, তুব ইলাইহি, তুমি তওবা করো, পাপ ক্ষমা হয়ে যাবে। লোকটা চলে গেল। একটু গিয়ে আবার ফিরে এসে বলছে, তাহেরনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করেন। তখন আল্লাহ রাসূল বললেন, তুমি ফিরে যাও, ক্ষমা চাও, তওবা করো। লোকটা চলে গেল। আবার ফিরে এসেছে, চতুর্থবার এবার হচ্ছে। যখন চতুর্থবার এসেছে তখন আল্লাহ রাসূল বলছেন, আবিহি জনন, ও কি পাগল? আমি তো তাকে চলে যেতে বলছি, যায় না কেন? সে কি আমার কথা বুঝে না? আমি তো তাকে চলে যেতে বলছি যে তুমি যাও, ক্ষমা চাও, তওবা করো, পাপ ক্ষমা হয়ে যাবে। কালু লাইসা বিমাজনুন, সাহাবীগণ বলেন, জি না, আল্লাহ রাসূল তো পাগল নয়। কই, আল্লাহ রাসূল তো একবারও বলছেন না। কেন কেন তোমাকে পবিত্র করব? ঘটনা কিন্তু বুঝতে পারছেন। বলছেন ও কি পাগল? তো সাহাবীগণ বলছেন, জি না, পাগল নয়। তখন আল্লাহ রাসূল বলছেন, আর সারেবা খামরান, ও কি মদ পান করেছে? তাই সে আমার কথা বোঝে না। আমি তাকে চলে যেতে বলছি, যায় না কেন? ও কি মদ খেয়েছে? তাই তার মস্তিষ্ক বিকৃত হয়েছে, সে আমার কথা বোঝে না। ফাক্কামা রাজুলুন ফাস্তানকাহু, একটা লোক দাঁড়ালো, তার মুখে নাক লাগিয়ে মুখটা সঙ্গে দেখে বলল, আল্লাহ রাসূল, মা সারেবা খামরান, এ তো মদ পান করেনি। তাহলে এ পাগল নয়, এ মদ পান করেনি, এ ভালো। এখন আল্লাহ রাসূল বলছেন, আজ জানাইতা, তুমি জেনা করেছো? তখন তিনি যা বলার বললেন, মানে হ্যাঁ। তখন আল্লাহ রাসূল বল, ঠিক আছে, একে নিয়ে যাও, মাঠে নিয়ে গিয়ে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলো। যেটা শাস্তি সেটা তিনি করতে বললেন। ঘটনা শেষ। এখানে কথা আর একটু আছে। এই ছেলে, কোনো কাজে ব্যস্ত থাকো না, এক খেয়ালে চেয়ে থাকবা। সম্মানিত দিনী ভাই বোন যারা আছেন, দয়া করে কোনো কাজে ব্যস্ত থাকবেন না। কথা শেষ হয়নি। অনেক দিন পরে একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তায় আসছেন, আর এই মাইজ ইবনে মালিকের মালিক হুজ্জাল রাস্তা দিয়ে যাচ্ছেন, মুখামুখি দেখা। কথা বুঝতে না পারলে আবার বলি, যাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলা হলো, ইনি সাহাবী। এনার নাম হচ্ছে মাইজ ইবনে মালিক। ইনি একটা বাড়িতে কাজ করতেন। মালিকের নাম হুজ্জাল বা হাজ্জাল। তো এই হুজ্জাল ঘটনাটা জেনে নেয়, তার স্ত্রীর সাথে অথবা তার কাজের মেয়ের সাথে ঘটনাটা ঘটে। তো হুজ্জাল জেনে নিয়ে বলেন যে ইনি খুব ভদ্র মানুষ, মাইজ ইবনে মালিক। তো উনি মালিকও খুব দুর্বল তার উপরে। তখন উনি বললেন, দেখো মাইজ ইবনে মালিক, ঘটনা যখন ঘটেই গেছে, তো তুমি একটু রাসূলের কাছে যাও, দিয়ে একটু পরামর্শ নেও। তো এখন রাসূলের কাছে গিয়ে সরাসরি বলছেন, আমাকে পবিত্র করেন। তো আল্লাহ রাসূল তো ঘুরালেন, একবার ঘুরালেন, দুইবার ঘুরালেন, তিনবার ঘুরালেন, চারবার ঘুরালেন। পঞ্চমবারে বললেন যে ও কি পাগল? না। ষষ্ঠবারে বললেন, ও কি মদ খেয়েছে? না। তখন আল্লাহ রাসূল বললেন, তুমি অশ্লীল কাজ করেছো? জি। তখন আল্লাহ রাসূল বললেন, ঠিক আছে, তোমরা একে ইট পাথর দিয়ে মেরে ফেলে দাও। তো ইট পাথর দিয়ে মেরে ফেলা হলো, ঘটনা শেষ। অনেক দিন পরে তার মালিক আর রাসূলের মুখামুখি দেখা। তখন আল্লাহ রাসূল বলছেন, ও হুজ্জাল, লাউ সাতারতা খাবারা মাইজ ইবনে মালিক লাকুনতা খায়রান কাসীর, তুমি যদি মাইজ ইবনে মালিকের ঘটনাটা লুকিয়ে রাখতে তাহলে যে কত ভালো হতো, বেহিসাব ভালো হতো। একটা ইসিম তাবজিল শব্দ ব্যবহার করা হয়েছে, ওটাকে আপনি বুঝাতে পারিনি আমি আপনাকে। হুজ্জাল, তুমি যদি তার ঘটনাটা লুকিয়ে রাখতে তাহলে যে কত ভালো হতো। তুমি আমার কাছে কেন পাঠালে? আমি চেষ্টা করেছিলাম তার ঘটনা লুকিয়ে রাখতে, কিন্তু শেষ পর্যন্ত পারিনি। শেষ পর্যন্ত বিচার হয়েই গেছে। তুমি যদি লুকিয়ে রাখতে তাহলে কত ভালো হতো। আপনাকে এই বুখারী মুসলিমের হাদিস পেশ করে দেখালাম যে আল্লাহর নবী মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখতে কত চেষ্টা করেছে। আমি যদি বুঝাতে না পারি তাহলে এটা আমার ব্যর্থতা। তাহলে আপনি দল সংগঠন করে কি করবেন? মানুষের বদনাম করে
নির্বাচন করে কি করতে চাচ্ছেন আপনি? ভিক্ষা করে খান। ভিক্ষা করে খাবো কেন আব্দুল রাজ্জাক সাহেব? ভিক্ষা করবো কেন? মানুষের বাড়িতে কাজ করে খাবো। আমিও তোমাকে পুরুষ হতে বলছি, ভিক্ষা করে খাবো কেন? মানুষের বাড়িতে কাজ করে খাবো। আরে কাজ করে খাবো কেন? চকলেটের ব্যবসা করব, সবচেয়ে কম টাকার ব্যবসা। 5 বছর চকলেটের ব্যবসা করব, তারপর কলার করব, তারপর কাপড়ের করব, তারপর বিদেশ থেকে জিনিস নিয়ে আসবো, কোটি কোটি টাকার মালিক হব 30 বছর পরে। এইটা পথ। ব্যবসা দিয়েই সহজ সম্ভব। ব্যবসা দিয়েই অসহায় মানুষের পাশে দাঁড়ানো যায়। আর আল্লাহকে বলবেন, আরে ব্যবসা করছি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য, ব্যবসা দিয়ে জান্নাত কিনে নেব। এই জন্য হজ করলে জান্নাত পাওয়া যায় কিনা যায় না, সালাত আদায় করলে জান্নাত পাওয়া যায় কিনা যায় না, রমজান মাসে সিয়াম পালন করলে জান্নাত পাওয়া যায় কিনা যায় না, তাসবিহ তাহলিল জিকির আজকার করলে জান্নাত পাওয়া যায় কিনা যায় না, কোরআন তেলাওয়াত করলে জান্নাত পাওয়া যায় কিনা যায় না। জান্নাত কেনার একটাই পথ হলো দান। আমি অসহায় মানুষকে দান করেছি, আমি জান্নাত কিনে নিয়েছি। আল্লাহ বলছেন, পৃথিবীর মানুষ, আমি তোমার জান এবং মালের বিনিময়ে জান্নাত বিক্রি করে দিলাম। যাও। তা বলেন আল্লাহ, তাই বলেন নবী। আমি এই জন্য ব্যবসা করি, আমি কোটি টাকার মালিক হয়ে সরকারকে উঠাবার বসাবো, এই জন্য আমি টাকা ইনকাম করিনি। আমার টাকা ব্যবহার হবে অসহায় মানুষের জন্য, এই জন্য ব্যবসা করি। মেয়েকে 350 550 টাকা দিয়ে চকলেট খাওয়াবো, আইসক্রিম খাওয়াবো, এই জন্য নয়। জীবিকা নির্বাহ করব মধ্যম পন্থায়। যেদিন সামান্য টাকার মালিক ছিলাম, সেই দিনও খরচ হবে মধ্যম পন্থায়। আজকে বিত্তশালী হয়েছে, আজকেও খরচ হবে মধ্যম পন্থায়। তবে ওই ব্যাখ্যাই ঠিক, হুজুর যে কথাই বলুক। কোন ব্যাখ্যা? আপনি পাবনা শহরে সবচেয়ে বেশি টাকা পয়সাওয়ালা মানুষ, ধনী মানুষ। পাবনা শহরে একটা নদীর মাছ এসেছে, যেটা 1,500 টাকা কেজি, 20 কেজি ওজনের মাছ। এটা তো কেউ কিনবে না যদি আপনি না কিনেন। তাহলে সন্ধ্যার সময় লোকটার মাছটা নষ্ট হবে। এখন আপনি যদি না কিনেন, তাহলে আপনি কৃপণ। এই কথাই ঠিক। বোঝা গেল না? কথার কি অস্পষ্টতা আসছে? তো এখন এই মাছটা কে কিনবে? আপনাকে কিনতে হবে। আপনি পুঁটির মাছ কিনবেন কেন? কিনেন, তবে এই অবস্থাতে আপনাকে এটা কিনতে হবে, নইলে বাজার অকেজো হবে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখার কেমন চেষ্টা করেছে, বিষয়টি আপনার কাছে স্পষ্ট হয়েছে বলে আমি অনুমান করছি। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখার জন্য বলছেন। তিনি বলেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। কেউ যদি মানুষের দোষ দুনিয়াতে ঢেকে রাখে, আল্লাহ দুনিয়াতে এবং বিচারের মাঠে তার দোষ ত্রুটির কথা ঢেকে রাখবেন। এবার বিচারের মাঠে এদিকে দেখেন, একটা লোককে আল্লাহ পাশে নিয়ে আসবেন, নিয়ে এসে তাকে আড় করে, পাশে নিয়ে এসে আড় করে তার পাপ আর নেকির খাতা তার সামনে ধরে বলবেন, দেখো তো এগুলো কি তোমার পাপ, দেখো তো। তখন বলে, জি হ্যাঁ, এগুলি আমার পাপ। তো তুমি কি মনে করছো যে আমার ফেরেশতারা অন্যায়ভাবে লিখে দিয়েছে? জি না, সেটা আমি মনে করি না। তুমি কি আমাকে কিছু বলতে চাও? জি না, আমি কিছু বলতে চাই না। শোনো, মানুষ হিসেবে তুমি দুনিয়াতে মানুষের দোষ ঢেকে রেখেছিলে, আমি আল্লাহ তোমার দোষ ঢেকে রাখতে পারি না? পারি। যাও, তোমার বিচার হবে না, মাফ করে দিলাম, যাও। এ হলো যে দোষ ঢেকে রাখে তার ফলাফল। এবার বলেন সাংবাদিক, আপনার কি হবে? এবার বলো যুবক, তোমার কি হবে? তুমি যে দিন রাত মানুষের বদনাম করে বেড়াচ্ছ, তোমাকে এ কাজ কে দিয়েছে? একটা সিগারেটের জন্য দিন রাত এভাবে সারা রাত বসে আড্ডা পিটো? এশার সালাতের পরে কথা বলা হারাম, জরুরি। রাষ্ট্রীয় পর্যায়ের কথা ছাড়া, ছেলে মেয়ের পারিবারিক জরুরি কথা ছাড়া এশার সালাতের পরে কোনো কথা হবে না। একরাহুল কালামা বাদাল এশায়ে, একরাহুন নাওমা কাবাল এশায়ে। আল্লাহ রাসূল এশার সালাতের পরে কথা বলা ঘৃণা করতেন। আল্লাহ রাসূল এশার সালাতের পূর্বে ঘুমিয়ে যাওয়া ঘৃণা করতেন। বলো, তুমি কোন লজ্জায়? তুমি নাকি মাস্টার ডিগ্রি পাস, এ কথা আমি বলিনি, তোমার বাপে বলছে। তুমি নাকি ইন্টার পাস করেছো, এ কথা আমি বলিনি, তোমার বাপে বলছে। তো তোমার বাপে যে বলছে, তো তুমি কেন রাত 12টা এখানে আড্ডা পিটো?
কেন আড্ডা পিটো? এখানে আর একজনের বদনাম করো কেন? তুমি কয় টাকার মালিক? ও তোমাকে কয় টাকা দিয়েছে? বুকে সাহস নিয়ে 5টা 4টা কাজ করিও। 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত, 4 আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম। জান্নাত হবে ইনশাল্লাহ, জান্নাত হবেই। জান্নাতের পথ সহজ আছে। মহিলাদের জন্য তো একেবারেই সহজ। ওদের জন্য আল্লাহ রাসূল জান্নাতকে একবারে সহজ করে দিয়েছেন। 1 5 ওয়াক্ত সালাত, 2 রমজান মাসের সিয়াম রোজা, 3 স্বামীকে মেনে চলা, তিতা লাগুক আর মিঠা লাগুক। আব্দুর রাজ্জাক সাহেব, এই কথাই তো আপনার সহ্য করতে পারি না। তিতা লাগুক আর মিঠা লাগুক, আপনি এই কথা বলছেন কেন? আমি কি বলতে পারি? আল্লাহ রাসূল বলছেন যে স্বামীকে মেনে চলতে হবে। 4 জেনায় লিপ্ত হলো না, তাহলে তার জন্য জান্নাতের সব দরজা খোলা। জেনা যদি হয়ে গিয়েই থাকে তাহলে তওবা করো, পৃথিবীর যে কোনো বিপদ থেকে বেঁচে যাওয়া। জেনা যদি বন্ধ ঘোষণা করো তাহলে বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকতে বাবা, দুশ্চিন্তার কিছু নেই। 4টে, 1 5 ওয়াক্ত সালাত, 2 রমজান মাসের সিয়াম রোজা, 3 স্বামীকে মেনে চলা। আব্দুর রাজ্জাক সাহেব একটু কথা বলেন। হ্যাঁ বলেন, কি বলবো? আমার স্বামীর মুখ এত খারাপ, এত খারাপ, তার মুখের দিকে আমি তাকাতেই পারি না। তাকে আমাকে এত ঘৃণা লাগে। তো আমি পানি চাই যখন তখন আমি মেয়েকে বলি যে তোর আব্বাকে পানি দিয়ে আয়, বৌমাকে বলি যে তোমার শ্বশুরকে পানি দিয়ে আসো। কেউ যদি না থাকে আমার কাছে, যদি পানির কথা বলে, তাহলে 1 গ্লাস পানি নিয়ে সামনে এবার থ্যাকস করে রেখে আমি চলে যাই। আমি সহ্যই করতে পারি না। সহজ পথ, আমার পরামর্শই সুন্দর। যতই তিতা লাগুক আপনি মেনে চলেন, ভালো হবে। ছেলে মেয়ে হয়েছে, সংসার এভাবেই করেন। 2টা কাজ করিয়েন না, প্রতিবাদ করবেন না জীবনে স্বামীর সামনে। হ্যাঁ তুমি এটা বললে কেন? তোমার বোন এটা বললো কেন? তোমার ভাই এটা বললো কেন? বাস, প্রতিবাদ বন্ধ। আর অভিমান করবেন না। অভিমান, এই মেয়ে কথা বলছো কেন? অভিমান করবেন না। আপনি মহিলা মানুষ, অভিমান নেই। অভিমান কি? দিনাজপুরে স্বপ্নপুরীতে কত গেল পাবনার লোকেরা, এখনো তো তুই আমাকে নিয়ে গেলে না। আর আমরা শহরে বসবাস করি। কি যে তুমি আব্দুর রাজ্জাক সাহেবের বক্তব্য শুনলে, একদিন ঈদ বকরাদের নতুন কাপড় কিনলে না, এটা হলো অভিমান। একবার যদি অভিমান করেন, 2বার যদি অভিমান করেন, সারা রাত খালি শয়তান ঠেলে নিয়ে বেড়াবে। এই অভিমান মানেনি, ওই অভিমান শোনেনি, ওই অভিমান শোনেনি। তোর স্বামী কিছুই শোনে না, তুই তালাক করিস না, সংসার করিস না, সংসার করতে হবে না। এগুলো কে বলে বলেন তো দেখি? শয়তান বলে। সকালবেলা তো তখন এ বলে মহিলা তোমার সংসার করবো না, তুমি তালাক দিয়ে দাও। আর তোকে তালাক দিয়ে দেবো, এক্ষুনি তালাক দিয়ে দে, আলাদা দিব, এক্ষুন তালাক দে, এক্ষুনি। তোর চাপে বলেছে 1 তালাক 2 তালাক 1000 তালাক। তারপর যে তালাক যখন বলা হয়ে গেছে তখন শয়তান চলে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ছেলে মেয়ে যে 3টে, এর নাম শয়তান, এর নাম শয়তান। অভিমান করবেন না। স্বামীকে বলবেন যা আপনার ভালো লাগে তা আমার ভালো। মোটা কাপড়ে আপনি খুশি তো আমি খুশি, চিকন কাপড়ে আপনি খুশি তো আমি খুশি। আরে আমি তো গ্রামের মেয়ে, পাবনা শহরে এসেছি, লবণ ভাতেই খুশি। আমার জীবন আপনার পায়ের নিচে রেখে জান্নাত কিনতে চাই, আমি অন্য কোনো অভিমান নিয়ে এখানে আসিনি। এই কথা বলেন, একবার শয়তান চুপটি লেগে চলে যাবে। শয়তানের কিছু বলার থাকবে না। অভিমান করবেন না আর প্রতিবাদ করবেন না, তাহলে পথ সহজ। 4টা কাজ করবেন, জান্নাত পেয়ে যাবেন। 5 ওয়াক্ত সালাত, হালাল 5 ওয়াক্ত সালাত, রমজান মাসের সিয়াম রোজা, আর স্বামীকে মেনে চলা, আর জেনায় লিপ্ত না হওয়া। জান্নাতের সব দরজা খোলা। সম্মানিত দিনী ভাই বোন, মহান আল্লাহ বলেন অলা ইয়াগতাব্বাজুকুম বাজা, অবশ্যই তোমাদের কেউ কারো বদনাম করবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তুজুল মুসলিমিনা, পৃথিবীর মানুষ তোমরা মুসলমানকে কষ্ট দিও না। ওলা তুয়াইরহুম, তোমরা মানুষের বদনাম করো না।
লা তাত্তাবিউ আওরাতিহিম, তোমরা তাদের কারো পিছনে পড়িও না, বদনাম করো না। মাইয়াত্তাবে আওরাতা আখিহাল মুসলিম, কেউ যদি তার কোনো মুসলমান ভাইয়ের বদনাম করে, ইয়াত্তাবিউল্লাহু তাআলা আওরাতাহু, তাহলে আল্লাহ তার বদনামে নেমে যাবেন। ওমাই ইয়াত্তাবিউল্লাহু তাআলা আওরাতাহু ইয়াফজাউ ওয়ালাউ কানা ফি জাওফির আলিন, আল্লাহ যার পিছনে লেগেছে তাকে আল্লাহ অপমান করেই ছাড়বেন, ও যদি তার বাহনের পেটের মধ্যে ঢুকে যায়। মানে মানুষের বদনাম করার পরে যদি পৃথিবীর যে কোনো জায়গাতে যান না কেন, আপনাকে আল্লাহ অপমান করেই ছাড়বেন। আপনি যদি মানুষের বদনাম করেন তাহলে আপনার বদনাম কে করবে? আল্লাহ। এই কথাটা আপনাকে মনে রাখতে হবে। আর যদি আল্লাহ আপনার বদনামে লেগে যান তাহলে আপনার আর বাঁচার পথ নেই। তখন আল্লাহ রসুল বললেন যে আপনি আপনার বাহনের পেটের মধ্যে যদি ঢুকে যান